বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে দূরপাল্লার বাস ছেড়ে যাওয়ার খবর জানিয়েছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আতিকুর রহমান সোহাগ। আজ বগুড়া থেকে বাস ছাড়তে শুরু করেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া শহরের ঠনঠনিয়া ঢাকা টার্মিনালে। তো এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সব রকমের বাসই কিন্তু আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তো এখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছে যে আসলে বাস স্বাভাবিকভাবেই চলাচল করছে, তারাও কোনো আশঙ্কা অনুভব করছেন না। এবং গতকালও কিছু বাস তারা ছেড়েছে, আজকে পুরোপুরি বাস চলছে। তো রাস্তায় এবং ঢাকায় তারা কোনো আশঙ্কা অনুভব করছেন না বলে তারা কিন্তু এই বাস চলাচল স্বাভাবিক রাখতে পেরেছেন আজ থেকে। তো যাত্রী কিছুটা কম তারা বলছেন, যদিও অনেকে আতঙ্কে আসছে না এবং যারা একান্তই জরুরি তারা কিন্তু এই ঢাকায় যাচ্ছে। তো যাত্রী সীমিত এবং যাত্রীদের সঙ্গে কথা বলছি, তারা আসলে বলেছে খুব জরুরি কাজেই তারা যাচ্ছে এবং অনেকে এসে আটকা পড়েছে, এই 7 দিন পর তারা বাস খোলা পেয়ে তারা যাচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার বাস চলাচলের খবর জানিয়েছেন আমাদের নারায়ণগঞ্জের সহকর্মী বিল্লাল হোসেন রবিন। সকাল থেকে মহাসড়কে যানবাহন চলাচল শুরু করেছে, তবে তুলনামূলকভাবে দূরপাল্লার যানবাহনের সংখ্যা কিছুটা কম। তবে কাঁচপুর হাইওয়ে থানা এবং শিমরাল হাইওয়ে পুলিশ আমাদেরকে জানিয়েছেন বেলা বাড়ার সাথে এই সংখ্যা আরও বাড়বে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা থেকে টোল প্লাজা থেকে সাইনবোর্ড পর্যন্ত এবং কাঁচপুর থেকে 2500 পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছেন, সাথে সেনাবাহিনীও বিভিন্ন পয়েন্টে তারা টহল দিচ্ছেন। এছাড়া বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। জেলা পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।